নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ইংল্যান্ডের পিটারবরো থেকে আমি দীপান্বিতা আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আরও কিছু গল্প, আরও কিছু আড্ডা দেবো বলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি। আসলে ইংল্যান্ডে এই যে এখন বসন্তের ছোঁয়া লেগেছে গাছে গাছে, পাতায় পাতায়, আকাশে বাতাসে, এই রং কিন্তু আমাদের মনেও, মানে ইংল্যান্ডবাসীদের মনেও ভীষণভাবে প্রভাব ফেলে। তোমরা হয়তো ভাবছো যে এই একটুখানি রোদ্দুর আর মেঘমুক্ত আকাশে এমন কী বা আনন্দ রয়েছে। আনন্দ রয়েছে, কেন বলো তো? আমরা প্রায় 4-5 মাস তো গৃহবন্দী থাকি ঠান্ডার জন্য। তারপরে এই অন্ধকার, ঝোড়ো হাওয়া, কনকনে সেই যে একদম হাড় কাঁপানো ঠান্ডা, সব কিছু পেরিয়ে আমরা ফাইনালি বসন্তের দরজায় পৌঁছেছি। আর এই যে এত চারিদিকে ফুল, রঙের ছোঁয়া, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের মনটাও ভীষণ রঙিন হয়ে উঠেছে। কালকে ছিল সোমবার, 7ই এপ্রিল। দিনটা ভীষণভাবে সানি ছিল, কিন্তু যখন তখন এত হাওয়া দিচ্ছিল যে আমাদেরকে জ্যাকেট খোলার উপায় নেই। 5 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করছে। যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ বেশ আরাম লাগে, মনে হয় জ্যাকেট না পরলেও হবে। আর যেই না রোদটা গড়াতে শুরু করে অমনি আবার ভীষণভাবে ঠান্ডা লাগতে শুরু করে। সেজন্য জ্যাকেট সঙ্গে নিয়েই বেরোতে হচ্ছে। এখানে চারিপাশে ঘুরতে ঘুরতে ফুলের শোভা, গাছের শোভা তো দেখছি বটেই, তার সাথে আরও একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে এখানকার রাস্তাঘাট কতটা পরিষ্কার? কোথাও কোনো পলিথিনের টুকরো বা কোনো নোংরা পড়ে নেই। কেন বলো তো? কারণ এখানে তুমি যদি রাস্তায় নোংরা ফেলো, আর এখানে তো প্রায় সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, সেটা যদি কোনোভাবে ক্যামেরায় রেকর্ড হয় আর দেখতে পায়, তাহলে ফাইনটা কিন্তু অনেক বড়সড়ই হয়। মানে নিদেন পক্ষে 10,000 টাকা ফাইন নেয়, মানে 100 পাউন্ড, এটা মিনিমাম ফাইন। তো এর ভয়েও অনেকে রাস্তাঘাটে ময়লা ফেলে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই অপরিষ্কার করার জন্য রাস্তাঘাটে তোমাকে জরিমানা তো করা হয় বটেই, তোমার নামে কেস ফাইলও করা হতে পারে। আর তার সঙ্গে এখানকার যে বয়স্ক সিটিজেনরা, ওনারা কিন্তু নিজেরাই রাস্তাঘাট পরিষ্কারে লেগে পড়েন। মানে ধরো কোথাও রাস্তাতে কলার ছাল বা আধ খাওয়া কোনো একটা ফল বা কোনো একটা চিপসের প্যাকেট এরকম কিছু পড়ে রয়েছে, পলিথিনের টুকরো, আমি দেখেছি এখানকার যে বয়স্ক মানুষজন, ওনারা কিন্তু নিজেরাই ওই ময়লাগুলো তুলে নিকটবর্তী যে ডাস্টবিন থাকে ওখানে নিয়ে গিয়ে কিন্তু ফেলে দেন। মানে ওনারা এই ব্যাপারটা একদম সবসময়ই হয়তো মেনটেন করে আসছেন বলেই এখানকার রাস্তাঘাট এতটা সুন্দর থাকে। মানে কবে কাউন্সিল থেকে ময়লার গাড়ি আসবে তবে ময়লা পরিষ্কার করবে, সেই ভরসায় না থেকে ওনারা কিন্তু এমনিতেই এখানকার মানুষজন ভীষণভাবে স্বাবলম্বী, সব কাজ নিজেরা নিজেরাই করতে ভালোবাসেন। তো ওনারা নিজেরাই ওই ময়লাগুলো তুলে ক্লিন করে দেন। আর তার সাথে তো প্রত্যেক সপ্তাহে এমনিতেই এখানে ময়লা আনতে গাড়ি আসে, প্রত্যেক বুধবার করে আমাদের এলাকায় আসে। আর প্রত্যেক এলাকায় আলাদা আলাদা দিন ওইভাবে কিন্তু এসে ময়লার গাড়ি ময়লা কালেক্ট করে নিয়ে যায়। খাওয়ার ফেলানোর একটা বিন থাকে, প্লাস্টিক বা এমনি রেগুলার যা জিনিসপত্র সেগুলো ফেলানোর একটা বিন থাকে, বড় বড় কার্ডবোর্ড ওগুলো ফেলানোর জন্য একটা আলাদা বিন থাকে। ফলে ময়লা এখানে রাস্তাঘাটে ফেলার কোনো উপায়ই নেই। সমস্ত কিছুর জন্য বড় বড় ডাস্টবিন, মানে বড় ছোট এরকম করে 3টে ডাস্টবিন দেওয়া থাকে রেগুলার ইউজের জন্য। তা বাদেও বড় বড় 2টো ডাস্টবিন থাকে যে তোমার যা যা ফেলার এর মধ্যে ফেলো, কোথাও বাইরে ফেলো না। তো সেজন্যই কিন্তু এখানে এই যে সুন্দর নিয়মের মধ্যে সমস্ত কিছু চলে বলে, দেখো এই যে পার্কেও বেড়াতে এসেছি, এখানেও দেখো দুদিকে 2টো বড় বড় ডাস্টবিন বসানো রয়েছে, যেখানে খাও, গল্প করো, সময় কাটাও, কিন্তু ডাস্টবিনের মধ্যেই ময়লাটা ফেলো। এটা ধরো একটা গার্ডেনের মতো এসেছি, বাচ্চাদের পার্কে গেলেও সেম দেখতে পাই, ওখানেও এরকম ডাস্টবিন রাখা থাকে। রাস্তায় চলতে চলতে এই যে দেখো রাস্তার সামনেও একটা ডাস্টবিন বসানো রয়েছে। মানে তুমি যেদিকেই দেখবে এরকম ডাস্টবিন বসানো রয়েছে, ফলে তুমি ময়লা রাস্তাঘাটে ফেলার থেকে এই ডাস্টবিনেই ফেলে দেয় মানুষজন। আর কাউন্সিল থেকে গাড়ি এসে প্রত্যেক সপ্তাহে এই ময়লাগুলো কালেক্ট করে নিয়ে চলে যায়।
মেন সিটি সেন্টারে কখনো যদি ভুলবশত থুতু বা কোনো সময় কোনো নোংরা জিনিস তুমি ফেলে দাও, তাহলে তো আর কথাই নেই। অবশ্যই ওখানে তোমাকে ফাইন মানে দিতেই হবে আর কি। আর এখন তো আমার এমনই অভ্যেস হয়ে গেছে এটা। আমি ইন্ডিয়াতেও এবারে বেড়াতে গিয়ে একটা পাহাড়ি জায়গায় বেড়াতে গেছিলাম, রাস্তায় যত কিছু প্যাকেটজাত খাবার খেয়েছিলাম সব ওই প্যাকেটগুলো পকেটের মধ্যেই খালি প্যাকেটগুলো ভরে রেখেছিলাম, যে হোটেলে ফিরে ওখানেই ময়লার জায়গায় ময়লা ফেলবো, রাস্তাঘাটে কোথাও ফেলবো না। তো অনেকে আমাকে বলছিল এখন মানে এখানে এগুলো মানার কি দরকার। তাই বললাম যে না, যে জিনিসটা ভালো, যেটা আমি দেখেছি যে পরিবেশ বান্ধব যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমাদের সবারই করা উচিত, তবেই না একটা সুন্দর পরিবেশ হবে। আমার ছেলেও তাই বলে যে আর্থ আমাদের মাদার, সেই জন্য পৃথিবীর আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা কোনো নোংরা কিন্তু বাইরে ফেলবো না। আর জানো তো, ওদের স্কুল থেকে ওদেরকে সুন্দর একটা এই যে নোংরা কিভাবে কোথায় ফেলতে হয় তার উপরে সুন্দর একটা ম্যাগাজিন দিয়েছে, যে ওরা সেখানে সব ছবি দেওয়া আছে যে কোন ডাস্টবিনে কোন নোংরাটা যাবে দেখে দেখে শর্ট আউট করো। আর প্রত্যেকটা ডাস্টবিনের একটা আলাদা আলাদা নামও রয়েছে। যেটায় খাবার ফেলা হয় সেটার নাম হাংরি হারি, যেটায় এমনি ময়লা ফেলবে সেটার নাম রিসাইকেল রিতা, যেগুলো রিসাইক্লিং জিনিস ফেলা হবে। বেশ সুন্দর করে ওদেরকে স্কুল থেকেও কিন্তু এই জিনিসগুলো শেখানো হয়, যে ময়লা যেখানে সেখানে না ফেলে যেই ডাস্টবিনে যে ময়লাটা যাবে সেটা সেখানেই ফেলো। তো এই ছিল ইংল্যান্ডের যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সিক্রেট। হ্যাঁ, সবাইকে পরিবেশের যত্ন নিতে হবে, সবাইকে যেখানে ময়লা ফেলা হয় সেখানেই ফেলতে হবে, যেখানে সেখানে ফেলা যাবে না। তো এইভাবে চাইলে কিন্তু আমরাও আমাদের আশপাশটাকে, আমাদের যে গ্রামটাকে বা শহরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।